السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. সম্মানিত শ্রোতা ও দর্শকবৃন্দ, আমি একটি বিষয় যে যার কোনো পীর নেই তার পীর শয়তান, এই কথাটিকে একটু করে বোঝানোর চেষ্টা করব যে আসলে বিষয়টা কি বা কেমন। যার কোনো পীর নেই তার পীর হচ্ছে শয়তান। দেখুন, এখানে পীর যে শব্দটি, পীর শব্দটি হচ্ছে ফার্সি, যার অর্থ হচ্ছে বৃদ্ধ বা বয়স্ক লোক। আর আমাদের ভারতীয় উপমহাদেশে এই পীর শব্দটি মুর্শিদ অর্থে ব্যবহৃত হয়েছে। আর মুর্শিদ শব্দটি কোরআনুল কারিমে আল্লাহ তাআলা ব্যবহার করেছেন। পবিত্র কোরআনে ইরশাদ হচ্ছে, বিসমিল্লাহির রহমানির রহিম, মাই ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মাই ইউদলিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। এখানে বলা হচ্ছে যে আল্লাহ তাআলা যাকে হেদায়েত দান করেন, ফাহুয়াল মুহতাদ, সে হেদায়েত পায়। আর আল্লাহ তাআলা যাকে হেদায়েত দেন না, পথভ্রষ্ট করেন, তার কোনো মুর্শিদ থাকে না, অর্থাৎ সে মুর্শিদ পায় না। ওয়ালিয়্যাম মুরশিদা, সে কোনো ওলি, অভিভাবক, মুর্শিদ পায় না। এখানে আমরা একটু চিন্তা করে দেখি যে আল্লাহ তাআলা প্রথম কথাটা বলেছেন একভাবে আর দ্বিতীয় কথাটি বলেছেন ভিন্নভাবে। যেমন প্রথমে আল্লাহ তাআলা বললেন যে যাকে আল্লাহ তাআলা হেদায়েত দেন সে ব্যক্তি হেদায়েত প্রাপ্ত হয়। আর দ্বিতীয় কথাটি বললেন ভিন্নভাবে, সেটা হচ্ছে যাকে আল্লাহ তাআলা পথভ্রষ্ট করেন সে ওলি এবং মুর্শিদ পায় না। এখানে একটু বুঝার ব্যাপার আছে। সেটা কি, যে আল্লাহ তাআলা কথাটা এভাবে বলতে পারতেন যে ব্যক্তি, যে আল্লাহ তাআলা যাকে পথভ্রষ্ট করেন সে পথভ্রষ্ট হয় বা সে বিপদগামী হয়, কিন্তু আল্লাহ এই কথা না বলে বললেন সে মুর্শিদ বা ওলি পায় না। এই কথার অর্থ কি? অর্থাৎ মুর্শেদ শব্দের অর্থ হচ্ছে পথ প্রদর্শক, যিনি আপনাকে পথ প্রদর্শন করবেন। আপনার যদি কোনো পথ প্রদর্শক না থাকে তাহলে অবশ্যই আপনি ভুল পথে পরিচালিত হবেন। তো যার কোনো পীর নেই তার পীর শয়তান। এখানে আমরা পীর শব্দটি বুঝলাম যে পীর শব্দটির আরবি হচ্ছে মুর্শিদ, আর মুর্শিদ শব্দটি কোরআনুল কারিমে রয়েছে, আর এর বাংলা অর্থ হচ্ছে পথ প্রদর্শক, যিনি আপনাকে পথ প্রদর্শন করবেন। এখন প্রশ্ন হচ্ছে যে দেখেন, কোরআন এবং সুন্নাহ, আমরা যে কোরআন সুন্নাহর জ্ঞান ব্যাপক, কিন্তু একজন সাধারণ মানুষ বা একজন সাধারণ আলিম বা যে কোনো ব্যক্তি, তার একজন পথ প্রদর্শক থাকা আবশ্যক। একটু ভাবি যে আমি যদি আসলে আমি ব্যক্তিগতভাবে কাকে অনুসরণ করছি বা কার পথ বা কার মত অনুসারে আমি চলছি, এ কথাটা যদি একটু আমাদের যাদের নির্দিষ্ট কোনো পীর নেই বা মুর্শিদ নেই তাদের ব্যাপারে আমি বলবো, বিশেষ করে যে আমি কাকে অনুসরণ করছি। যদি একটু চিন্তা করে দেখি, আসলে আমি আমার নফস বা নিজেকেই অনুসরণ করছি। মূলত আমি নির্দিষ্ট কাউকে যখন অনুসরণ করব না, তখন মূলত আমি আমার নিজেকেই অনুসরণ করলাম। যেমন আমাদের প্রত্যেকের ভেতরেই একটি নফস রয়েছে, আর নফস এটা মূলত সমস্ত খারাপের মূল। আমাদের নফস কখনোই আমাদের ভালোর দিকে আহ্বান করে না। নফস যখন আম্মারা অবস্থায় থাকে, অর্থাৎ নফস যখন নানা ধরনের খারাপ কাজ করতে থাকে বা খারাপ চিন্তা ভাবনা আমাদের ভিতরে আসে, খারাপ কাজের প্রবণতা আমাদের ভিতরে আসে, এসব কিছু হচ্ছে নফস থেকে। তো আমরা যখন আমার নিজের নফসের যখন অনুসরণ করলাম, নফস যখন বললে এটা ভালো তখন ভালো মনে করতেছি, নফস যখন বলবে এটা খারাপ তখন সেটা খারাপ ভাবতেছি। যেমন উদাহরণ, মনে করেন আপনি মনে করতেছেন যে অমুক হুজুর ভালো, তাই আপনি অমুকের এই কথাটা শুনতেছেন বা মানতেছেন। আবার যখন মনে করতেছেন অমুক হুজুর খারাপ, তখন তাকে আবার মানতেছেন না। কিন্তু আসলে প্রকৃত অর্থে কে ভালো কে খারাপ এটা বোঝার জন্য একটি যোগ্যতার প্রয়োজন। যেমন এক হুজুর একটা বিষয়ে একটা ফতোয়া দিল,
আপনি তার কথাটা মেনে নিলেন, আপনার মনের মতো হয়েছে তাই মেনে নিলেন। আবার যখন এই একই হুজুর যখন ভিন্ন আরেকটা ব্যাপারে আরেকটি কথা বললো, তখন আপনি সেটাকে আবার মানলেন না বা অস্বীকার করলেন বা অবজ্ঞা করলেন, যদি আপনার মন মতো না হয়। তাহলে একই ব্যক্তির কথা আপনার মন মতো হলে আপনি মানছেন, আবার মন মতো না হলে আপনি মানছেন না। তার মানে বিষয়টা মূলত আপনি এখানে হুজুরকে মানতেছেন না, বরং আপনি আপনার নফসকে মানতেছেন। তো যখন আসলে নফসকে যখন মানা হয়, যখন আমরা ইচ্ছা মোতাবেক চলি, তখন দেখা যায় আমরা আমাদের নফসের আনুগত্য করি, নফসের কথা মতো শুনি। আমরা যাই কিছু করি না কেন আমরা আমাদের নফসের অনুসরণ করি। তো নফসের অনুসরণ করা মানেই হচ্ছে শয়তানের অনুসরণ করা। কারণ নফসের মধ্যে শয়তান সবসময় নানা ধরনের ধোঁকা দেয়। আর শয়তানের ধোঁকার যে অনেক সিস্টেম আছে যেগুলো আমাদের জানা থাকে না। নফস শয়তান আমাদেরকে নানাভাবে প্রতারণা করতে পারে এবং ধোঁকা দিতে পারে। এজন্য শয়তানের প্রতারণা এবং ধোঁকা থেকে বাঁচা বাঞ্ছনীয়। এখন যদি আপনি একজন নির্দিষ্ট ব্যক্তিকে অনুসরণ করেন, মনে করেন আপনি কারো কথাই শুনবেন না, একজন নির্দিষ্ট ব্যক্তিকে শুনবেন বা তার কথাই মানবেন, সে যা বলবে সেটা আপনি অন্ধের মতো মেনে নেবেন, যা কিছু বলুক না কেন সেটাই আপনি গ্রহণযোগ্য হবে আপনার কাছে, আপনি মানবেন, তখন আপনি একজন নির্দিষ্ট ব্যক্তিকে মেনে নিলেন। আর যদি আপনি একজন নির্দিষ্ট ব্যক্তিকে না মানেন, তাহলে মূলত আপনি আপনার নফসকেই মানলেন। এখন একজন নির্দিষ্ট ব্যক্তিকে যখন মানা হয় তখনই মূলত নফসের বিরোধিতা হয়। নির্দিষ্ট ব্যক্তিকে না মানা পর্যন্ত নফসের বিরোধিতা করা কোনো অবস্থাতেই সম্ভব নয়। একজন ব্যক্তিকে যখন আপনি মানবেন, উনি যখন আপনাকে দিক নির্দেশনা দিবে, গাইডলাইন দিবে, উনি আপনাকে যেভাবে চলতে বলবে সেভাবে যদি আপনি চলেন, ওনার দেখানো পথ মতের উপর যদি আপনি চলেন, তাহলে আপনি একটি ব্যক্তিকে অনুসরণ করলেন। সেটা আপনার খারাপ লাগুক বা ভালো লাগুক, আপনার নফস সেটা মানুক বা না মানুক, সর্বাবস্থায় আপনি আপনার নফসের কথা না শুনে তার কথাই শুনলেন, তখন কি হয়? তখন আপনার নফসের বিরোধিতা হয়। আর যখন আপনি কারো কথাই শুনবেন না, আপনার যা ভালো মনে চায় সেটাই করবেন, যা ভালো মনে চায় সেটাই মানবেন, যখন যাকে মন চায় তখন তাকে মানবেন, যখন যার কথা ভালো লাগে তাকে মানলেন, যার কথা ভালো লাগে তাকে মানলেন না। এভাবে যদি আপনি চলতে থাকেন তাহলে মূলত আপনি আপনার নফসের অনুসরণ করলেন। আর যখন আপনি একজন নির্দিষ্ট ব্যক্তিকে মানলেন, তখন মূলত আপনি আপনার নফসের বিরোধিতা করলেন। অর্থাৎ সে ব্যক্তি যাই বলুক না কেন, সেটা আপনার মনে খারাপ লাগুক বা ভালো লাগুক, যে কোনো অবস্থায়, দুইটা অবস্থা আপনার মনে, সেটা আপনি আপনার নফসের অনুসরণ না করে তার কথাটা আপনার কাছে খারাপ লাগুক অথবা ভালো লাগুক, দুইটা অবস্থায় আপনি তার কথাটা মেনে নিলেন, নির্দ্বিধায় মেনে নিলেন, তখন মূলত আপনার নফসের বিরোধিতাটা পূর্ণ পাবে। এছাড়া কোনো একজন ব্যক্তিকে না মানা ছাড়া আপনার নফস কখনোই পূর্ণরূপে কারো কাছে আত্মসমর্পণ করলো না। এখন প্রশ্ন হচ্ছে, আপনি যাকে অনুসরণ করবেন বা যাকে মানবেন, তাকে আপনাকে যাচাই বাছাই করে নিতে হবে। অর্থাৎ ওই ব্যক্তিটির কথা, কাজ, উঠা, চলাফেরা সব কিছু কোরআন এবং সুন্নাহ অনুযায়ী হতে হবে। অর্থাৎ তিনি প্রকৃত অর্থে একজন আল্লাহওয়ালা হতে হবে, আল্লাহর ওলি হতে হবে, এবং নেককার পরহেজগার হতে হবে, মুত্তাকি হতে হবে, সালিহিন হতে হবে, তার অনেক গুণাবলী থাকতে হবে। একজন ব্যক্তির যে সকল গুণাবলী থাকলে তিনি পীর হতে পারেন, তিনি মুর্শিদ হতে পারেন, তিনি তাকে অনুসরণ করা যেতে পারে, এমন সব গুণাবলী তার মধ্যে থাকতে হবে। যদি আপনি একজন প্রকৃত অর্থে আল্লাহওয়ালা, প্রকৃত অর্থে একজন সত্যিকারের মানুষকে যদি অনুসরণ করতে পারেন, তাহলে আপনি নিজের নফসের বিরোধিতা করছেন এবং আল্লাহ এবং রসুলের বিধানকে মেনে নিচ্ছেন। কারণ যে ব্যক্তি আল্লাহর বিধানকে মানবে, তাকে মানা মানেই অর্থ হচ্ছে আল্লাহ রসুলের বিধানকে মানা। মূলত এখানে ব্যক্তিকে মানা নয়, কারণ ব্যক্তি যদি কোরআন এবং সুন্নাহ অনুযায়ী চলে, তাহলে আপনি যদি তাকে অনুসরণ করেন, তাহলে অবশ্যই আপনি কোরআন এবং সুন্নাহকে অনুসরণ করলেন। এজন্য এই যার কোনো পীর নাই তার পীর শয়তান, এই কথাটা আসলে যথাযথ। কারণ যার কোনো পীর নেই, সে কাকে কখন কিভাবে কাকে অনুসরণ করছে সে কিছুই জানে না। সর্বক্ষেত্রে সে মতো নিজের নফসকেই মেনে থাকে। আর যে ব্যক্তি কোনো একজন আল্লাহওয়ালা বুজুর্গ, যিনি নফসের ধোঁকা সম্পর্কে জানে, শয়তানের ধোঁকা সম্পর্কে জানে, শয়তানের প্রতারণা সম্পর্কে জানে, এবং যিনি কোরআন এবং সুন্নাহ মেনে নিজের জীবনকে পরিচালিত করে সর্বাবস্থায় আল্লাহ এবং রসুলের বিধানকে অনুসরণ করে, ফলো করে এবং নিজেকে পরিশুদ্ধ করে, যিনি আল্লাহর ওলি হতে পেরেছেন, বুজুর্গ হতে পেরেছেন, এবং যার কাছে যিনি সত্যিকার অর্থে পীর, তাকে অনুসরণ করা বা তাকে অনুকরণ করা, এর মাধ্যমেই আল্লাহর রসুলের অনুকরণ করা হয় এবং আল্লাহর আনুগত্য প্রকাশ পায়, এবং আল্লাহ তাআলা তার উপর সন্তুষ্টি হন এবং সেও আল্লাহ এবং রসুলের উপর সন্তুষ্ট হতে পারে। তো এটা হচ্ছে আসলে আমি আপনাদের কাছে আমার বুঝ অনুযায়ী যতটুকু আমি বুঝতে পেরেছি
ততটুকু ব্যক্ত করলাম। যদি কোনো ধরনের ভুল ভ্রান্তি বলে থাকি আশা করি আমাকে জানিয়ে দিবেন, আমি ইনশাল্লাহ সেটি বিবেচনা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।